নমস্কার, নিউজ রুম লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 6 ট্রেন যাত্রীর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের বড়সড় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাড়ার আশঙ্কা। বাংলা ঝাড়খণ্ড সীমানায় ট্রেন দুর্ঘটনা ঘটে, যেখানে ট্রেনে কাটা পড়ে মৃত 6 জন ট্রেন যাত্রী। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা এবং ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাড়ার আশঙ্কা। অঙ্গ এক্সপ্রেসের চালক আচমকায় ট্রেন থামান, আর ধোঁয়া দেখে ট্রেন থামান অঙ্গ এক্সপ্রেসের চালক। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অঙ্গ এক্সপ্রেসের চালক আচমকায় ট্রেন থামান, কারণ তিনি ধোঁয়া দেখতে পান। তিনি যখন ট্রেন চালান ধোঁয়া দেখতে পান এবং তারপরেই তিনি ট্রেন থামিয়ে দেন। অঙ্গ এক্সপ্রেসের চালক ট্রেন থামিয়ে দেওয়ার পরেই যাত্রীরা লাইনে নেমে পড়েন, কারণ দেখতে চান, তারা জানতে চান কি কারণে ট্রেন থামানো হলো। আর তারপরেই ঘটে বড়সড় দুর্ঘটনা। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে 6 জনের মৃত্যুর আশঙ্কা। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে সরাসরি জানতে চাইবো যে কখন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। দেখো, 12254 অঙ্গ এক্সপ্রেস, যেটি কালীচড়িয়া হল্ট সেই স্টেশন যখন অতিক্রম করছিল, যেটা সূত্রের খবর, ট্রেনের মধ্যে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেন যাত্রীদের মধ্যে অনেকেই বলতে শুরু করেন সেটা হচ্ছে ট্রেনের যে এসি কামরা, সেই এসি কামরাতে আগুন লেগে গেছে, তার সেই হুড়োহুড়ি। সূত্রের খবর, যারা যাত্রীরা ছিলেন তাদের মধ্যে অনেকেই ট্রেনের যে চেন সেটা পুল করেন, ট্রেনকে দাঁড় করানোর চেষ্টা করেন এবং বেশ কয়েকজন ভয় পেয়ে তারা ট্রেন থেকে ঝাঁপ দেন, চলন্ত ট্রেন থেকে সেখান থেকে তারা ঝাঁপ দেন। তখন ঠিক বিপরীত দিকে অন্য লাইন ধরে মেমু এক্সপ্রেস আসছিল, তাতেই দুর্ঘটনাটি ঘটে। রেলের তরফ থেকে যদিও জানানো হচ্ছে যে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারা ট্রেনের যাত্রী নন বলে তাদের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে, তারা লাইনে কাজ করছিলেন এমন কথা বলা হচ্ছে। যদিও স্থানীয় সূত্রে যেটা খবর যে এখনো পর্যন্ত 6 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে তাদের পরিচয় এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানতে পারা যায়নি। রেলের তরফ থেকে একই সঙ্গে তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, সেখানে রেলের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের আগুন লাগার ঘটনা ট্রেনের মধ্যে ঘটেনি, বা ট্রেনের ব্রেক থ্রু বা আন্ডার ক্যারেজ বা লাইনেও কোনো ধরনের কোনো গাফিলতির বিষয়টি ছিল না। তবে ট্রেনকে কেন চালক দাঁড় করালেন সেটা এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন, এবং সেই কারণেই হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে একটা 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাই গোটা বিষয়টি তদন্ত করে দেখবে। তবে ট্রেনের মধ্যে যাত্রীদের মধ্যে যে হুড়োহুড়ি পড়েছিল এবং তার জন্য যে কোনো বিশেষ কোনোটি ঘটনা ঘটেছিল, সেই কারণে যাত্রীদের মধ্যে যে হুড়োহুড়ি পড়ে যায় এবং যে কারণে ট্রেনের যাত্রীরা তারা ট্রেন থেকে এভাবে নেমে পড়ার চেষ্টা করেন হোক বা ঝাঁপ দেওয়ার ঘটনা হোক, সেই ঘটনাটি ঘটে এবং তার জেরেই হচ্ছে এই মৃত্যুর ঘটনা। রেলের তরফ থেকে স্বীকার করা হয়েছে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, তবে তারা 2 জন ওই ট্রেনের যাত্রী কিনা বা তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিতভাবে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়নি। বেশ, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। বাংলা ঝাড়খণ্ড সীমানায় বড়সড় ট্রেন দুর্ঘটনা। অঙ্গ এক্সপ্রেসের চালক আচমকায় তিনি ট্রেন থামিয়ে দেন, কারণ তিনি ধোঁয়া দেখতে পারেন রেল লাইনের সামনে এবং ওনার মনে হয় কোথাও না কোথাও আগুন লেগেছে, এবং যার জেরে তিনি ট্রেন থামিয়ে দেন। অঙ্গ এক্সপ্রেসের চালক তিনি ট্রেন থামিয়ে দেন, আর ট্রেন থামায় যাত্রীরা লাইনে নেমে কারণ দেখতে যান, কি কারণে ট্রেন থামানো হয়েছে। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, তোমার থেকে একটু জানতে চাইবো, এই ট্রেন এখন কোন লোকেশনে রয়েছে? দেখো, ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই যে ঘটনাস্থলে ঘটনা ঘটেছিল সেইখান থেকে দাঁড়িয়ে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি হল্ট স্টেশন, যেখানে আলো আছে সেইখানে ট্রেনটিকে নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছে এবং পাশাপাশি ঘটনাস্থলে সাধারণ মানুষ সহ রেলের আধিকারিকরা আলো জ্বালিয়ে পড়ে তারা দেহ খোঁজার চেষ্টা চালাচ্ছে। কারণ হচ্ছে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গায় একেবারে অন্ধকার, তাই যে মৃতদেহ হয়তো কোথাও ছিটকে যেতে পারে, যে লোকাল ট্রেনের ধাক্কায় মৃতদেহ ছিটকে যেতে পারে এমনটাই আশঙ্কা করছে রেলের আধিকারিকরা, যার ফলে কিন্তু আশেপাশে গোটা এলাকা জুড়ে পড়ে তল্লাশি শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে 2টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং আরো বেশ কয়েকজন মৃত্যু হতে পারে এই দুর্ঘটনায় এবং তাদের দেহ এদিক ওদিক থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হয়েছে রেলের পক্ষ থেকে এবং ঘটনাস্থলে রেলের উচ্চ আধিকারিকরা রওনা দিয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থলে এসে পৌঁছাবেন এবং যে দুর্ঘটনা ঘটেছিল
যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল অঙ্গ এক্সপ্রেসে। এরপরেই যাত্রীরা মনে করে কি যে একটা বিকট শব্দ শুনতে পায় যাত্রীরা, এরপরে যাত্রীরা মনে করে কি ট্রেনে আগুন লেগে গেছে। তারপরে ট্রেন পুলিং করে যাত্রীরা এবং যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে সোজা রেল লাইনে চলে আসে। রেল লাইনে চলে আসার ফলে কিন্তু সামনে থেকে যে আসানসোল ঝাঁঝা লোকাল আসছিল, ডাউন ঝাঁঝা আসানসোল লোকাল, সেই ট্রেনের ধাক্কায় কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবং আসানসোল ঝাঁঝা লোকালকে আসানসোল স্টেশনে আনা হচ্ছে এবং দুই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হবে রেলের পক্ষ থেকে কি কারণে এই পরিস্থিতি হলো, কি কারণ ছিল, কি এমন পরিস্থিতি হয়ে গেছিল কি লোকাল ট্রেনের চালক তিনি যাত্রীদেরকে রেল লাইনে দেখতে পাননি। গোটা বিষয়টাই কিন্তু রেলের আধিকারিকরা এখন খতিয়ে দেখবে, তারপরেই চূড়ান্ত উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? এখন এখন ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছে, আরপিএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে এবং আরো দাঁড়িয়ে পরে সে উদ্ধার কাজ চালাচ্ছে। তা এইভাবে যে গতিতে, কারণ যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল দুটি স্টেশনের মাঝে এবং সেই কারণে ট্রেনের গতি যথেষ্ট বেশি ছিল এমনটা মনে করছে রেল। সেই ফলে কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে, যেই সাধারণ মানুষকে বা রেল যাত্রীদেরকে ধাক্কা মেরেছে ট্রেন, তাদের দেহ হয়তো এদিক ওদিক ছিটকে যেতে পারে এবং আহত অবস্থায় বহু যাত্রী থাকতে পারে এমনটা মনে করছে রেল। তাই তারা সময় নষ্ট না করে এখন আলো জ্বালিয়ে পড়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে এবং ঘটনাস্থলে ঝাড়খণ্ডের জামতারা জেলার পুলিশ বাহিনীও তারা পৌঁছেছে এবং উদ্ধার কাজ চালাচ্ছে। একই পাশাপাশি যেমন রেলের আধিকারিকরা উদ্ধার কাজ চালাচ্ছে, সাধারণ মানুষও কিন্তু উদ্ধার কাজে ইতিমধ্যে নেমে পড়েছে। একেবারেই দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। অঙ্গ এক্সপ্রেসের চালক আচমকায় ট্রেন থামান এবং ট্রেনে কাটা পড়ে 6 জনের মৃত্যুর আশঙ্কা। এবং যেমনটা আমাদের দুই প্রতিনিধি আবির এবং দীপক আমাদেরকে জানালো যে আহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, কারণ রাতের অন্ধকারে ঘটে এই দুর্ঘটনা। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, উদ্ধার কাজ ঠিক কোন পর্যায়ে এই মুহূর্তে রয়েছেন এবং ঘটনাস্থলে কারা এসে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে ট্রেনের চালককে কেন ট্রেন থামাতে হলো, তার কারণ কি? তার কারণ যদি ট্রেন নিয়ে আসার জন্য সিগন্যাল ছিল, তাহলে তিনি ট্রেন থামালেন কেন? রেল যদিও বলছে যে ট্রেনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আমি ধরে নিলাম যে কামরার মধ্যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো না। তবে সাম্প্রতিক সময় বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করতে পারা গিয়েছে যে কোনো না কোনোভাবে আন্ডার ক্যারেজ, অর্থাৎ ট্রেনের নিচের অংশ থেকে কোনো কারণে ধোঁয়া বেরোতে থাকে, তা নিয়ে যাত্রীদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। যদি সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়ে থাকে হয়েছিল সেটা দেখার বা জানার তারা চেষ্টা করছেন। যেটা দীপকও বলছিল যে দুই ট্রেনেরই যারা চালক এবং যারা গার্ড রয়েছেন তাদেরকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদটা করা হচ্ছে। তবে যাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত একটা বড় অংশ বা স্থানীয়দের মধ্যে বক্তব্য যে উল্টো দিক থেকে যে গতিতে ট্রেনটি আসছিল, তার কারণ উল্টো দিকের যে ট্রেনের যিনি চালক বা গার্ড ছিলেন তাদের কাছে ওই জায়গাতে কোনো খবর ছিল না যে অন্য কোনো ট্রেন দাঁড়িয়ে আছে পাশের লাইনে বা সেখান থেকে যাত্রীরা সেখানে নেমে পড়ে ট্র্যাকের মধ্যে রয়েছেন। ফলে তিনি তার যে পূর্ণ গতি, সেই পূর্ণ গতি নিয়ে ট্রেনটি নিয়ে আসছিলেন। ফলে এই দুর্ঘটনাটি ঘটে এবং তাতে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। ফলে আপাতত দেখার চেষ্টা করা হচ্ছে বা জানার চেষ্টা করা হচ্ছে যে সেখানে যে আর কোনো ব্যক্তি তারা আহত হয়েছেন কিনা বা অন্য কেউ আহত দূরে কোথাও লাইনের ধারে কোথাও ছিটকে পড়ে রয়েছেন কিনা সেই বিষয়টা তারা দেখার চেষ্টা করছেন। এই মুহূর্তে আসানসোল ডিভিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা যেমন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন, একই সঙ্গে হচ্ছে রেলরক্ষী বাহিনী বা যারা রেলের যারা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারাও সেখানে পৌঁছেছেন। তবে স্থানীয়দের সহায়তা নিয়ে গোটা কাজ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ডিআরএম চেতনানন্দ সিং আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে জানতে চাইবো যে যেভাবে আমরা দেখলাম যে অঙ্গ এক্সপ্রেসের চালক আচমকাই ট্রেন থামিয়ে দেন এবং তারপর যাত্রীরা নামেন, সেক্ষেত্রে কি কোথাও না কোথাও মনে হচ্ছে যে দূরপাল্লার ট্রেনে আবারও অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু করা উচিত? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে 6 মৃত্যুর আশঙ্কা, 6 জনের মৃত্যুর আশঙ্কা, যেখানে ট্রেনের দুর্ঘটনায় মৃত্যু বাড়ার আশঙ্কা বলে মনে করা হচ্ছে। এবং বাংলা ঝাড়খণ্ড সীমানায় ট্রেনের দুর্ঘটনা। যে এই ছবি, যে মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, অঙ্গ এক্সপ্রেসের চালক আচমকাই তিনি ট্রেন থামিয়ে দেন এবং ধোঁয়া দেখে ট্রেন থামান অঙ্গ এক্সপ্রেসের চালক।